একদিন আপনি বাহির থেকে ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে গিয়ে বিছনার মধ্যে দেখলেন আপনার বিবি আর একটা পরপুরুষ নিয়ে শুয়ে আছে। বলে, বিবি তুমি পরপুরুষ নিয়ে শুয়ে কেন আছো? বলে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝছি না, মাফ করে দেওয়া যাইবনি। দুনিয়ার কোনো বেটা মানুষে মাফ করে দিতে পারবানি, পারতা না। তাও হইলে আপনি দুনিয়ার স্বামী হইয়া, আপনি দুনিয়ার ইনসান হইয়া আপনার জায়গার মধ্যে আরেকজন শরীক করা আপনি সহ্য করতে পারলেন না। আর আমার আল্লাহ মহান রব্বুল আলামিন বিশ্ব কায়নাতের মালিক, তার লগে শরীক করা কিভাবে আমার আল্লাহ সহ্য করবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা আমরারে অবদারিত করিয়া দিছেন, আমরার উপরে ফরজ করিয়া দিছেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা না। একমাত্র কার ইবাদত করতাম? আল্লাহর ইবাদত করতাম। কার ইবাদত করতাম? আল্লাহর ইবাদত করতাম। আর আল্লাহর ইবাদত করতে খেউরে তান লগে শরীক করতাম না, খেউরে তান লগে শরীক করতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর এক সাহাবী আইলা, আওয়ার পরে নবীজি জিকাইলা, বলে, ও আমার সাহাবী হোসাইন, আল্লাহ তাআলার বান্দার কাছে প্রাপ্য কি, পাওনা কি, এবং বান্দার পাওনা আল্লাহর কাছে কি? বান্দার আল্লাহর কাছে প্রাপ্য কি এবং আল্লাহর প্রাপ্য বান্দার কাছে কি? তখন সাহাবী লগে লগে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আর আল্লাহ জানেন, আমি তো পুরা জানি না। নবীজি ডাক দিয়ে কইলা, ও সাহাবী, আল্লাহর প্রাপ্য বান্দার কাছে হইল লা শরীক, আল্লাহর ইবাদত করা, লা শরীক, আল্লাহর ইবাদত করা। আর বান্দার প্রাপ্য হইল লা শরীক, যদি আল্লাহর ইবাদত করে তাহলে বান্দার প্রাপ্য হইল আল্লাহ তাআলা বান্দারে জান্নাত দান করবা। জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন বান্দারে দেওয়ার পরে আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর যত নিষেধ আছে, আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত বিধি নিষেধ আছে, সব আদেশ হইল বান্দার উপকার লাগিয়া, বান্দার বালার লাগিয়া। বান্দার কোনো জিনিসও ক্ষতি নাই, আল্লাহর কোনো স্বার্থ নাই। সব আদেশ হইল গিয়ে, আল্লাহর আদেশ হইল গিয়ে বান্দার উপকার লাগিয়া। আর বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে যতগুলা নিষেধ করছেন, নিষেধের মধ্যেও আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। স্বার্থ শুধুমাত্র হইল কি বান্দার, আর বান্দার উপকার লাগিয়া আমার আল্লাহ বিধি নিষেধ আনছেন। বুঝছেন মা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানবের সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করতে গিয়া আমরা আল্লাহর যদি শরীক করি তাহলে হবে না। আল্লাহর লাগি সবচেয়ে বড় জুলুম হইল ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক করা হইল আল্লাহর লগে সবচেয়ে বড় জুলুম। কেমনে জুলুম? আমি আপনারে আমরা দিয়া উদাহরণ দেই। দুনিয়ার জমিনও আমরা তো বিবাহ করি, শাদি করি। যদি আমার ঘরের ওয়াইফে, যদি আমার ঘরের স্ত্রী যদি একদিন
সবজি রান্ধিতে সময় সবজির মধ্যে যদি লবণ বেশি দিলাইন তাহলে এই লবণ দেওয়ার পরে বলে লবণ বেশি দেওয়া হইল খেনে বিবিয়ে যদি উঠিয়া কইন বলে দিলাইছি বুঝছি না হঠাৎ পড়ে গেছে বেশি করিয়া মাফ করে দেওয়া যায়নি না না মাফ করে দেওয়া যায়নি না না আরেকদিন লবণ টুটেলিও দিছই না বলে লবণ তো টুটেলিও তরকারির মধ্যে নাই সবজির মধ্যে নাই ও বিবি তুমি আমার সবজির মধ্যে লবণ দিলাই না বিবি উঠিয়া কইলাম বলে আমি বলে দিছি না পাউরি লাইছি বলি গেছি মাফ করে দেওয়া যায়নি না না মাফ করে দেওয়া যায় আরেকদিন সবজির মধ্যে এমন জাল দিলা যে জালর কারণে সবজি মুখের মধ্যে দেওয়া যার না এত জাল কেন এত জাল কেন বিবি উঠিয়া কইলা বুলে পড়ে গেছে হঠাৎ করিয়া দিতে সময় বেশি পড়ে গেছে মাফ করে দেওয়া যায়নি না না মাফ করে দেওয়া যায় আর একদিন দেখা গেল এমন পানি দিলা সবজির মধ্যে পানি দিয়া আস্তা খড়াই ভর্তি করে দিলা এখন সবজি পানি আর পানি এখন যদি অত পানি খেতার লাগি দিলা এখন যদি বিবি এখন বলে দিছি মাফ করে দেওয়া যায় না নি মাফ করে দেওয়া যায় একদিন আপনি বাহির থেকে ঘরের ভিতরে গেলাম ঘরের ভিতরে গিয়ে বিছনার মধ্যে দেখলেন আপনার বিবি আর একটা পরপুরুষ নিয়ে শুয়ে আছে বলে বিবি তুমি পরপুরুষ নিয়ে শুয়ে কেন আসো বলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝছি না মাফ করে দেওয়া যাইবনি দুনিয়ার কোনো বেটা মানুষে মাফ করে দিতে পারবানি পারতা না তাও আইলে আপনি দুনিয়ার স্বামী হইয়া আপনি দুনিয়ার ইনসান হইয়া আপনার জায়গার মধ্যে আরেকজন শরীক করা আপনি সহ্য করতে পারলেন না আর আমার আল্লাহ মহান রব্বুল আলামিন বিশ্ব কায়নাতের মালিক তার লগে শরীক করা কিভাবে আমার আল্লাহ সহ্য করবেন সহ্য করার ক্ষমতা আছে